কিন্তু যদি তুমি আমার চরণে সমর্পিত হতে পারো, সমর্পণ করতে পারো, তখন কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি না, আমারই দায় পড়বে তোমাকে কল্যাণ করার, তোমাকে উদ্ধার করার। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ভাগবতীয় মঙ্গলময় প্রবচনে প্রবেশ করব। আমাদের আলোচ্য বিষয় রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি উদ্ধার করিব। বাবার, শ্রী শ্রী লোকনাথ বাবার এই কালজয়ী দিব্য মহাপুরুষের দিব্য চিন্ময় বাণীর উপরেই আজকের আলোচনা। দেখুন, শাস্ত্র বলছে শ্রুতি বিপত্তি পদ্মা, বহুবিধ সিদ্ধান্ত যখন সম্মুখে উপস্থিত হয়, কোন সিদ্ধান্ত আমার জীবনে ঐকান্তিক মঙ্গল, এই সিদ্ধান্তহীনতায় ভোগার নাম শ্রুতি বিপত্তি। আমার সম্মুখে বহু সিদ্ধান্ত, কোনটি আমার জন্য শ্রেয়কর, মঙ্গলকর, ঐকান্তিক পরম মঙ্গল, সেটি নির্ণয় না করাটাই স্থিতি বিপত্তি। এই স্মৃতি বিপত্তির মধ্যে আমাদের স্থিতিপ্রজ্ঞ লাভ করতে গেলে আমাদের শাস্ত্র প্রমাণে, শব্দ প্রমাণে আমার জীবনের ঐকান্তিক মঙ্গল পথ নির্ণয় করতে হবে। অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি বিষাদ যোগে বহু কথা ভগবানের সম্মুখে বলছেন। আত্মীয় বধ করে তাদের রক্তে রঞ্জিত হয়ে আমি সিংহাসন চাই না। আমার সম্মুখে যারা যুদ্ধ করতে উপনীত হয়েছে তারা আমার নিজজন, পরিজন, পরিবারের আপনজন। আমি ভিক্ষা করে খাবো, তবু তাদের রক্তক্ষয়ে আমি সিংহাসন চাই না কেশব। আমি এদের বধ করতে উদ্যত হয়েছি, এটি আমার চরম অন্যায়। শোকগ্রস্ত, বিষাদগ্রস্ত, কর্তব্য বিমূঢ় অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কর্তব্য কর্ম পরিত্যাগ করে রথপরে বসে পড়লেন। আচ্ছা, অর্জুন প্রথম অধ্যায়ে যত কথা বলছেন ভগবানকে, তার কুল নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, কুলক্ষয় হলে বর্ণ সংখ্যার দ্বারা পূর্বপুরুষ উদ্ধার হবে না, আত্মীয় রক্তে রঞ্জিত হয়ে আমি সিংহাসন সুখ চাই না, কথাগুলি আপাত মধুর মনে হলেও, ন্যায় এবং যুক্তিসঙ্গত মনে হলেও, ভগবান দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই মুখ খুললেন। তিনি বলছেন, কলৈবং মাস্মগমপাত্ত নৈনত পর্যুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল্যং তেক্ত তিষ্ঠ পরম তপ। হে অর্জুন, তুমি আর্য, তোমার মধ্যে অনার্যচিত কিলিবতা, দুর্বলতা কোথা থেকে এলো? তোমার হৃদয় এত ক্ষুদ্র কি করে পরিণত হলো? ক্ষুদ্র হৃদয়, তুমি এত দুর্বল কি করে, অনার্য কি করে, কিলিপ কি করে? অর্জুন যখন বললেন, তবে আমি যে এতক্ষণ তোমাকে বলছিলাম, আমাকে থামিয়ে আমার মঙ্গলের কথা তুমি কেন বলনি? ভগবান বললেন, তুমি যবে বলছিলে আমি শ্রবণ করছিলাম, আমাকে বলবার কথা তুমি বলনি। এখন আমি তোমাকে বলছি, তুমি অনার্য, তুমি অনার্যচিত কিলিবতা, কাপুরুষতা ধর্ম অবলম্বন করেছ। অর্জুনের মতো এত তেজস্বী বীর
ভগবানের প্রিয় সখা, তবু সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা তার জন্য কর্তব্য, ঐকান্তিক মঙ্গল। দর্শন শাস্ত্রের সার, সার্বভৌম শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের যেন বলছেন, তুমি কি তোমার জীবনের প্রধান কর্তব্য নির্ণয় করতে সক্ষম হয়েছ? তুমি তোমার জ্ঞান, তুমি তোমার মেধা দ্বারা তুমি যেটা বুঝেছ সেটা জীবনের সার নয়, সেটি পরম ঐকান্তিক তোমার মঙ্গল নয়। এই জন্য জিজ্ঞাসা করো, কার কাছে করবে? প্রাজ্ঞজনের কাছে, শ্রী গুরুর কাছে, তত্ত্বজ্ঞের কাছে প্রশ্ন করো, তোমার জীবনের ঐকান্তিক মঙ্গল কল্যাণ কোনটি? অর্জুনকে ভগবান প্রশ্ন করছেন, তুমি কোন ভূমিকায় আমার কাছে জিজ্ঞাসা করছো যে আমার কোনটি কল্যাণ? একটু ধ্যান দিন, কোলাহল থামিয়ে ধ্যান দিন। অর্জুন তখন বলছেন, আমি এতদিন তোমাকে সখা বলে জেনেছি, এতদিন এক শয্যায় শয়ন করেছি, উপহাস করেছি, একসাথে ভোজন করেছি, জল কেলি করেছি, কিন্তু হে কৃষ্ণ, হে জনার্দন, আজ আমি প্রশ্ন করছি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে, শিষ্যস্তে মাং সাদিমাং তাং প্রপন্নম, আমি তোমার অনুগত শিষ্য হয়ে প্রণাম করছি। ভগবান তখন হাসলেন। জীবনে কারো যদি কিছু জীবন সংকট সমাধানের একমাত্র পথ নির্ণয় করতে হয়, তবে কোনো তত্ত্বজ্ঞের কাছে আত্মসমর্পণ পূর্বক জিজ্ঞাসা করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মীয়, তার প্রিয় সখা, কিন্তু যখন জীবন জিজ্ঞাসা করছেন, জীবনের ঐকান্তিক মঙ্গলের পথ জিজ্ঞাসা করছেন, তখন তিনি ভূমিকায় এলেন, আমি তোমার শিষ্য। প্রশ্ন যিনি করবেন, জীবন সম্পর্কে যিনি জানবেন, তার উচিত হলো আত্মসমর্পণ করা, নিজের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অভিমানকে সমর্পিত করে তত্ত্বজ্ঞের কাছে শ্রদ্ধালু হয়ে আত্মসমর্পণ করা। তখনই তো সদ্গুরু উপদেশ দিবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কর্মের কথা বললেন, সাংখ্য দর্শনের কথা বললেন, তিনি ধ্যানের কথা বললেন, জ্ঞানযোগের কথা বললেন, এমনকি ধর্ম, ভক্তি সব কিছুর কথাই বললেন, মোক্ষের কথাও বললেন। অর্জুন তখন বললেন, তুমি তো বহুবিধ কল্যাণের দিগদর্শন করাচ্ছ, হে কেশব, তুমি একটা বলো যাতে আমার মঙ্গল হয়, আমার ঐকান্তিক কল্যাণ হয়। তুমি জ্ঞান বলছো, কর্ম বলছো, ভক্তি বলছো, আত্মসমর্পণ বলছো, মোক্ষ যোগের কথা বলছো, কোনটি আমি গ্রহণ করব? তোমার এই ব্যামিশ্র বাক্য দ্বারা আমার স্মৃতি বিপত্তি ঘটেছে, তুমি কৃপা করে আমার মঙ্গলের জন্য যাহা শ্রেয়কর তাই বলো। আমি ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি, ভগবানের এই কথাটি নেওয়ার জন্য, গ্রহণের জন্য। ভগবান তখন বললেন, অর্জুন, তুমি যদি কর্ম করো, সৎকর্মের দ্বারা কল্যাণ আসবে তোমার জীবনে, তবে তুমি কর্মের উপরে যদি নির্ভর করো, তাহলে কর্মই তোমার কল্যাণের কারণ হবে। তুমি যদি জ্ঞান বা জ্ঞান যোগী হও, তাহলে জ্ঞানেরই উপরে দায়ভার পড়বে তোমার কল্যাণ করার। তুমি যদি ধ্যানী হও, তবে ধ্যানই তোমার আত্মকল্যাণের দায়ভার নেবে। তুমি যদি ধর্ম আশ্রয় করো, তবে ধর্মই তোমার উদ্ধার বা কল্যাণের কারণ হবে। তুমি যদি ভক্তিকে আশ্রয় করো, ভক্তিই তোমার উদ্ধারের কারণ হবে। কিন্তু যদি তুমি আমার চরণে সমর্পিত হতে পারো, সমর্পণ করতে পারো, তখন কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি না, আমারই দায় পড়বে তোমাকে কল্যাণ করার, তোমাকে উদ্ধার করার। জ্ঞান অবলম্বন করলে একবার জ্ঞান অবলম্বন করলে জ্ঞানেরই দায় আপনাকে উদ্ধার করার। অনেক সময় জ্ঞানের পথে চলতে গিয়েও মানুষের স্খলন হয়। অনেক সময় ভক্তিকে আঁকড়ে ধরতে গেলে অনর্থ এসে তার ভক্তি জীবনও বিনষ্ট করে দেয়।
ধর্মকে আশ্রয় করলে ধর্মেরই কর্তব্য তোমাকে রক্ষা করা, কিন্তু যদি আমার চরণে তুমি সমর্পণ করতে পারো তখন সব দায় আমার। মামেকাং শরণং ব্রজ, তুমি আমাতে সমর্পণ করতে পারলে তখন তোমার কোনো দায়ভার নেই, দায়ভার আমার। অহংতাং সর্বপাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ। এই জন্য জ্ঞান, কর্ম, যোগ, ধর্ম সবার থেকে সার কথা হলো যদি ভগবানে আত্মসমর্পণ করা যায়, আমি তোমার তুমি আমার, তখন ভগবানেরই দায় পড়ে যায় তার সমস্ত কল্যাণের ভার নিজে নেওয়ার। লোকনাথ বাবা কি বলছেন শুনুন। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি উদ্ধার করিব। কি বলছেন? আমি উদ্ধার। উনি বলেননি তুমি জ্ঞানের শরণ নাও, তুমি ধর্মের শরণ নাও, উনি বলেননি তুমি কর্মের শরণ নাও, বলেছেন আমাকে স্মরণ করিও। এ কথাটা একটু আত্মস্বাভিমান আসে না? কর্ম না, জ্ঞান না, যোগ দর্শন না, আমি উদ্ধার করব, আছে কিনা? একটু স্বাভিমান আসে কিনা কথাটার মধ্যে? আমি উদ্ধার করব, তুমি আমাকে স্মরণ করো। এই কথাটি নিয়েই আজকের আমাদের পর্যালোচনা সাক্ষাৎকার। সমস্ত শাস্ত্রের মর্ম বাণী হলো, সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা হলো ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। এই কথাই বাবা বলতে চাইছেন, আমি উদ্ধার করিব, আমাকে স্মরণ করো। মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। কেন স্মরণ করতে বলছেন? আসুন আমরা তত্ত্বের মধ্যে যাই। মনুষ্য জন্ম বড় দুর্লভ, কার না জানা। মনুষ্য জন্ম পাওয়াটা অতীব সুদুর্লভ, কঠিন, এটি সহজে মেলে না। কিন্তু আমার মনে হয় সেই সুদুর্লভ কঠিনতর মনুষ্য জন্ম পেয়ে আমরা মনুষ্য জন্মের সদ্ব্যবহার করছি না। কথাটা আমি আবেগতাড়িত হয়ে বলছি না, পর্যবেক্ষণ করেই বলছি। মনুষ্য জন্ম পেয়েও আমরা মনুষ্য জন্মের সদ্ব্যবহার করতে পারলাম না অনেকেই। এটি আমি গভীরতম পর্যবেক্ষণ করেই বলছি। আমরা মনুষ্য জন্মের মূল্যায়ন সবাই করতে পারি নি। এটি এত সুদুর্লভ, কিন্তু এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার আমরা করতে পারিনি। মনুষ্য জন্মের সদ্ব্যবহার হয় কিসে? মনুষ্য জন্মের একমাত্র সদ্ব্যবহার হয় মনুষ্য জন্মের লক্ষ্য স্থির করতে পারলে। কি বললাম শব্দটা? মনুষ্য জীবন সার্থক তখনই হবে যখন মনুষ্য জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য আপনি নির্ণয় করতে পারবেন। এখন সবাইকে ডেকে জিজ্ঞাসা করুন, শিশুদের থেকেই শুরু করুন, তোমার জীবনের লক্ষ্য কি? প্রায়শ এখন শোনা যায় আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, সায়েন্টিস্ট হতে চাই, প্রফেসর হতে চাই। এগুলি আমাদের পিতামাতা, আমাদের সন্তান প্রজন্মের সকলের একটা লক্ষ্য। এই লক্ষ্য কি মনুষ্য জীবনের ঐকান্তিক শ্রেষ্ঠ লক্ষ্য? কিন্তু এইগুলিই তো মনে প্রাণে চাই আমরা। মনুষ্য জীবনের লক্ষ্য কি, এটি কি নির্ণয় হয়েছে আমার? যদি নির্ণয় হতো সময়ের অপচয় করতে পারতাম না, একটি মুহূর্ত, একটি ক্ষণকেও আমরা অপচয় করতে পারতাম না। এই জন্য রেল স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে এরকম বললে টিকিট পাবেন না। আপনি কোথায় যেতে চান যদি বলে বসেন যে কোনো স্টেশনের টিকিট দিন, দেবে কি মাস্টারমশাই? যে কোনো স্টেশনের টিকিট হয়? আপনাকে আগে নির্ণয় করতে হবে আপনি কোন স্টেশনে যেতে চান। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য আজও অনেকের স্থির হয়নি। আমার জীবনের লক্ষ্য কি? একটু ধ্যান দিয়ে শুনুন, তাপদাহ আছে তবু ধ্যান দিয়ে শুনুন। মনুষ্য জীবনের লক্ষ্য নির্ণয় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়া নয়।
আচ্ছা, লক্ষ্য কাকে বলে? মনুষ্য জীবনের লক্ষ্য তাকেই বলে যেখানে গেলে সব কিছু কর্তব্য, কর্ম, চাওয়া পাওয়া, সুখ দুঃখের অবসান ঘটে। এটাই জীবনের লক্ষ্য। কি বললাম? যেখানে গেলে সবকিছু অন্তিম পর্যায়ে চলে আসে, আর কোনো চাওয়া পাওয়া, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, কোনো কর্তব্য অবশেষ থাকে না। এটাই জীবনের লক্ষ্য। যদি আবার জন্ম থাকে, আবার মৃত্যু থাকে, আবার কর্মফল ভোগ থাকে, তাহলে জানবেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেননি। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জরা ব্যাধি দুঃখ, পুনঃ পুনঃ এই মায়ার সংসারে গতাগতি, এটা জীবনের লক্ষ্য নয়। লক্ষ্য হলো যেখানে গেলে সমস্ত কিছুর অবসান হয়। এটি জীবনের লক্ষ্য হওয়া উচিত। কতবার এসেছি, আবার কতবার আসব, সুখ দুঃখ জরা ব্যাধি ক্রম বিবর্তনে কতবার এই জগতে গতাগতি করব, এটা লক্ষ্য হতে পারে না। তবে এই অবস্থায় পৌঁছাতে গেলে মানুষের জীবনে একটু তত্ত্ব জানা চাই। দেখুন, তিনটি জিনিস আছে, যে তিনটি জিনিস বা সমগ্র জগৎ সংসার এই তিনটে জিনিসের ভিতরে কেন্দ্রায়িত। একটি হলো ঈশ্বর, আত্মা, প্রকৃতি। কি কি বললাম? ঈশ্বর, আত্মা, প্রকৃতি। এই ঈশ্বর, আত্মা, প্রকৃতি এরা অজর, অমর, অব্যয়, শাশ্বত, সনাতন। আচ্ছা, লক্ষ্য করুন, যে বস্তুর সৃষ্টি হয় বা উৎপত্তি হয়, সেই বস্তুর প্রলয় বা ধ্বংস হয়। অর্থাৎ যার আদি আছে তার অন্ত হবে, যার আদি আছে তার অন্ত হবে। কিন্তু যে জিনিস উৎপত্তি হয়নি তার বিনাশ নাই, যার উৎপত্তি নেই তার বিনাশও নেই। যা অনাদি তা অনন্ত হয়। আবার বলি শব্দটা, যা অনাদি তা অনন্ত হয়। যার আদি আছে তার অন্ত আছে, কিন্তু যা অনাদি তার অন্ত নাই। তিনটি জিনিস জগতে অনাদি, ঈশ্বর, আত্মা, প্রকৃতি। এই তিনটি জিনিসের ভেতরেই কেন্দ্রায়িত হতে আছে জগতের সকল সৃষ্টির বীজ। ঈশ্বরকে কেউ জন্ম দিয়েছে? ঈশ্বরকে কেউ সৃষ্টি করেছে? কথা বলুন। উনি স্বয়ম্ভু। এই জন্য যার সৃষ্টি বা যার উৎপত্তির কারণ নাই, তার ধ্বংসেরও কারণ নাই। আচ্ছা, আমাদের দেহটা মরণশীল, আমাদের ভেতরে যে আত্মা আছে তার কি জন্ম মৃত্যু আছে? তার কি বিনাশ আছে? তার বিনাশ নেই। আর এই যে প্রকৃতি দেখছেন, জয় রাধে, এই যে প্রকৃতি দেখছেন, অষ্ট প্রকৃতি, এরও বিনাশ। বাবা কথা বললেন না? এই যে প্রকৃতি দেখছেন, একটু ধ্যান দিন, মনোসংযোগ না দিলে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। এই যে অষ্টাধা প্রকৃতি, এই প্রকৃতিও এর বিনাশ নেই। এখন প্রশ্ন হলো, যে বস্তুর উৎপত্তি আছে তার প্রলয় আছে, যে বস্তু অনাদি তার অন্ত হয় না। এখন আমাদের জীবনে প্রশ্ন হলো যে এই তত্ত্বটা কি জানা? জানাটা হলো, যে বস্তু ধ্বংস নেই, যার সর্বদা স্থিতি, যা আমাকে ছেড়ে কখনো চলে যায় না, সেই বস্তুর চাওয়াটার নাম ধর্ম। আত্মাকে চাওয়া, ঈশ্বরকে চাওয়া, আর এই প্রকৃতিকে জয় করা, এই চাওয়াই হলো জীবনের লক্ষ্য হওয়া উচিত। বাড়ি গাড়ি, বৃত্ত বৈভব, এ পৃথিবীতে রূপ যৌবন যা কিছু, তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে, লয় হবে। মানুষের জীবনের ধর্ম এইটুকু এনে দেয়, তোমাকে চাইতে হবে কি? দেখুন, ধর্ম জানিয়ে দেয় সংসারের সুখ সুখ নয়, এটা দুঃখ মেশানো। ধর্ম জানিয়ে দেয় স্ত্রী পুত্র সংসার বৃত্ত বৈভব রূপ যৌবন এগুলি সুখের নয়, এগুলি ভোগের দ্বারা ক্লান্তি আসবে, ভোগের দ্বারা দুঃখ পেতে হবে। এই তত্ত্বটা যথাযথ রূপে জেনে বিবেকের দ্বারা এই অনিত্য সুখকে পরিত্যাগ করার নামই হলো ধর্ম। তা কি হয়?
ভগবানকে চাওয়া, আত্মাকে চাওয়া, প্রকৃতিকে চাওয়া, এই চাওয়াটার বিনাশ নেই, এর ধ্বংস নেই। কিন্তু যা চাইলে হারাতে হয়, যা পেলে হারাতে হয়, যা আমার বলে দাবি করলে একদিন সত্য বিনষ্ট হয়, সেই জিনিসটাকে না চেয়ে চিরন্তনকে চাওয়াটাই হলো ধর্ম। আমরা তা চাইছি না। সংসারে সুখ নাই কে না জানে, স্ত্রী চিরদিনের নয় কে না জানে। এই আপাত সুখময় মনে হলেও যা তোমাকে দুঃখ দেবে এটি তত্ত্বত জানা আর জেনে বিবেকের দ্বারা, বিচারের দ্বারা এই সুখ না চাওয়ার নামই হলো ত্যাগ বা বৈরাগ্য। আমরা কি চাইছি? অনাদি সুখ চাইছি না, সাংসারিক বৃত্ত, বৈভব, মান সম্মান এগুলিই চাইছি। তাই তো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে চাইছি, কিন্তু জীবনের চরম লক্ষ্যকে পৌঁছাতে পারছি না। এই বিবেক বা বিচার জানিয়ে দেবে কোনটা গ্রহণ করবে, কোনটা ত্যাগ করবে। সেই কথা জানাবার জন্য বাবা লোকনাথ 150 বছর প্রায় তপস্যায় জীবন কাটিয়েছেন। 90টা বছর হিমালয়ে সারা বিশ্ব পরিভ্রমণ করে এই দর্শন এনেছেন। সাংসারিক অনিত্য বস্তুকে চাইতে যেও না, যা দুঃখপ্রদ, যা তোমাকে হারাতে হবে। তুমি নিত্য বস্তু চাও, যা চাইলে আর হারাতে হয় না, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। এখন এই সব কথা বাজারে অচল, এরকম দার্শনিক কথা এখন আমরা নিতে চাই না। আর এটাই বলবার জন্য তার সারা তপস্যাময় জীবনের দার্শনিক জীবনে তিনি জানিয়েছিলেন, তপস্যা চাই, বিবেক চাই, বিচার চাই। ধর্ম নেই মালা তিলকে, ধর্ম নেই মন্দির মসজিদে, ধর্ম নেই পোশাকে আশাকে, ধর্ম আছে ত্যাগ, সংযম, সত্য আর ব্রহ্মচর্যে। যেখানে সত্য নেই, ত্যাগ নেই, যেখানে ব্রহ্মচর্য নেই, জানবে বাহ্যিক আচরণ থাকলেও সেখানে যথাযথ ধর্ম নাই। এজন্য আমরা চাইছি কি? সত্যকে চাইছি কি? সংযমকে চাইছি কি? নিত্য বস্তুকে চাইছি কি? যা পেলে আর হারাতে হয় না, যা লাভ করলে জীবনের সব সমস্যার সমাধান হয়। তাই বাবা বলছেন, আমাকে স্মরণ করো। জগৎকে স্মরণ করার কথা বলেনি, জগতের কোন বস্তুর স্মরণ কথা বলেনি, কারণ নিত্য, শাশ্বত, সনাতন, চিরন্তন, অজর, অমর সেই বস্তুকেই আঁকড়ে ধরো। এটাই জীবনের লক্ষ্য, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হলো জীবনের চরম লক্ষ্য। ভগবানের চরণে নিজেকে সমর্পিত করাই হলো জীবনের একমাত্র লক্ষ্য। আজ আমরা সেই লক্ষ্য থেকে অনেকেই বিচ্যুত। আচ্ছা, লক্ষ্য কথাটা অনেক ভারী হয়ে গেল, কিন্তু এখানে যারা আছেন সাধারণ থেকে অসাধারণ সবাই জীবনের একটা লক্ষ্য চান, একমত পোষণ করবেন সকলেই। সেটি হলো আপনারা চান জীবনে যেন দুঃখ না পেতে হয়, জীবনে যেন আমি সুখ পেতে পারি। চান কিনা সবাই? অত তাত্ত্বিক কথা আলোচনা না করে জীবনের যদি সহজ লক্ষ্য আমরা ধরে নিই, এখানে যারা আছেন তারা সুখ চান কিনা, শান্তি চান কিনা? আচ্ছা, কত পার্সেন্ট চান? 40, 50, শতভাগ চান কিনা? আচ্ছা, বিপরীতে যদি জিজ্ঞাসা করি, দুঃখ কি কেউ চান? যদি বলেন চাই না, তো কত পার্সেন্ট চান না? উত্তর আসবে মনের থেকে, শতভাগ দুঃখ আমি চাই না। আর বিপরীতে আসবে, শতভাগ সুখ আমি জীবনে। এটা অন্তত তো আমাদের চাওয়া বা লক্ষ্য। এর মধ্যে এমন কেউ নাই যারা সুখ বা শান্তি চান না। ঐকান্তিকভাবে মনের অভিলাষ আপনি শান্তি চান। তো এটাই যদি জীবনের লক্ষ্য হয়, শান্তি পাওয়া, দুঃখকে দূর করা, সেই তত্ত্ব কি, সেই পথ কি আমরা গ্রহণ করেছি? যার দ্বারা জীবনে শতভাগ শান্তি বা শতভাগ অনন্ত আনন্দ পেতে চায়, সেই শান্তি, সেই অনন্ত সুখ আপনাকে হাতছানি দিচ্ছে।
এটা পাওয়াই জীবনের লক্ষ্য। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু এটা জীবনের লক্ষ্য নয়। যদি তাই হতো তাহলে ওদের দুঃখ থাকতো না। ডাক্তার হলেই জীবনের লক্ষ্য পূর্ণ যদি হতো, পাইলট হলেই যদি পূর্ণ হতো, তাদের জীবনে দুঃখ বলে কিছু থাকতো না। থাকতো কি? আজ দেশের দিকে, বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, জীবনের সর্বোচ্চ পদে থেকেও তাদের কারাবাস করতে হচ্ছে, তাদের জীবনে অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। তারা জীবনে সফল, রাষ্ট্রনায়ক হলেই আপনি সফল হবেন এমন নয়। এই জন্য জীবনে যদি সুখ চান, ঐকান্তিক সফলতা চান, তাহলে সুখ কি করে আসবে, দুঃখ কি করে দূর হবে, এটাই আমাদের চাইতে বা জানতে হবে। প্রথমে বলি, যা চাইলে, যা পেলে আপনি সুখ পাবেন, সেই বস্তুটি হলো আমাদের আত্মজ্ঞান, আত্মবিবেক, চেতনা। এই চেতনাটা না জাগালে দুঃখ দূর করবার জন্য সামনে কেউ নেই আপনার। মানুষের জীবনে একমাত্র দুঃখের কারণ তার অজ্ঞানতা। আমি একটা প্রশ্ন করি আপনাদের, দুঃখটা কি আপনার চুলে আছে? কথা বলবেন। দুঃখটা আপনার হাতে আছে? দুঃখটা আপনার পায়ে আছে কি? দুঃখটা কি মাটি খুঁড়ে বেরোয়? দুঃখটা কি আকাশে আছে, বাতাসে আছে? প্রশ্ন হলো দুঃখ কোথায়? যারা বলে মনে দুঃখ, তারাও যথার্থ বলেনি, কারণ মন সবসময় দুঃখী থাকে না, মাঝে মাঝে মন সুখীও হয়। তাহলে মনে দুঃখ আছে থাকলে তো সবসময় থাকার কথা। আসলে মনে দুঃখটা আসে কোথা থেকে আসে? সমস্ত দুঃখের একমাত্র কারণ হলো অজ্ঞানতা। এটা মনে লিখে নিন, সমস্ত দুঃখের একমাত্র মূলীভূত কারণ হলো অজ্ঞানতা। আচ্ছা, পাঠ শুনে আপনি বাড়ি যাচ্ছেন, অন্ধকারে একটা সাপ সাপ দেখে চিৎকার করে দৌড়াতে গিয়ে হোঁচটকে নাক মুখ কেটে ফেললেন। পার্শ্ববর্তী পথচারী বললেন, বাবা তুমি ভুল করছো, ওটা সাপ না, আমার হাতে লাইট আছে, ওটা একটা দড়ি পড়ে আছে। আচ্ছা, দুঃখের কারণ কি রাস্তা? ওই যে পড়ে হাত পা কাটলো, ভয় পেল, জ্বর এসে গেল, দুঃখের কারণ কি রাস্তা? দুঃখের কারণ কি দড়িটা? দুঃখের কারণ কি তার হাত পা? দুঃখের কারণ একটাই, তার কাছে আলো ছিল না, অজ্ঞানতাই হলো তার দুঃখের কারণ। তেমনি মানুষের জীবনে যত দুঃখ, তার একমাত্র কারণ হলো অজ্ঞানতা। এই অজ্ঞানতা দূর করার জন্যই এই আয়োজন। সমস্ত জীবনের তপস্যা, সাধনা, তীর্থভ্রমণ, ভাবনা, দার্শনিক বিচার কেবল এই অজ্ঞানতা দূর করা। এই জন্য দুঃখ আকাশে নেই, বাতাসে নেই, ঘরে নেই, আমাদের দেহে নেই, পায়ে নেই, হাতে নেই, মাটির মধ্যে নাই। দুঃখ আছে নিজের ভিতরে অজ্ঞানতার। এই জন্যই তো সনাতন ধর্মের প্রতিটি সনাতন নরনারী এই প্রার্থনা করে, অজ্ঞান ত্রিমিরং ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া। আমার জীবনে অজ্ঞানতা দূর হোক। এই অজ্ঞানতাটাই হলো, সেইখানেই বাবা হাত দিতে চেয়েছেন। হাত দিতে চেয়েছেন এই জীবনের অজ্ঞানতা দূর করতে গেলে তোমাকে চাই সদ্গুরুর শরণাপন্ন হওয়া, তোমাকে চাই শাস্ত্রের জ্ঞানের দ্বারা বিবেককে জাগানো। দেখুন, একটা মূল্যবান কথা মনে পড়ল। জীবনে যদি দুঃখকে এড়াতে চান, একটা নিবেদন করব, সেটা হলো পারিপার্শ্বিক বা অন্য কারো মানসিক স্তর, অন্য কে কেমন, এই সংবাদটা নেওয়া, এইটি বিচার করা যদি বন্ধ করেন, আজ এই 50% দুঃখ আপনার জীবন থেকে চলে যাবে। বোঝা গেল না কথাটা? ওই লোকটা এমন, ওর ব্যবহার এমন, এই করছে, ওই করছে, ও কেমন হলো, এইগুলি বিচার যদি ছেড়ে দেন, আপনার জীবন থেকে অর্ধেক দুঃখ আজই এই মুহূর্তে চলে যাবে, যদি এখান থেকে প্রতিজ্ঞা নেন অন্যের খবর না নেওয়া। একটা ঘটনা মনে পড়লো। একজন পশু বিক্রেতা, কি বিক্রেতা? হাতি, ঘোড়া, উট বিক্রি করেন। তো তার একদিন মনে হলো, ওদের কথাগুলি যদি আমি বুঝতে পারতাম, আমি আরো উন্নতি করতে পারতাম। তো পশু পাখির কথা কি করে বোঝা যায়?
একজন ত্রিকালজ্ঞ যোগীর কাছে গিয়ে বললেন, বাবা, পশু পাখিরা কথা বলবে, আমি বুঝতে পারবো, এই বিদ্যা কৃপা করে আমাকে দিন। সাধু হাসছেন, বুঝতে পেরেছেন দুঃখ জড়িয়ে নিচ্ছে, ডেকে নিচ্ছে, অন্যের খবর দিতে চাচ্ছে। খুব অবাক হই কখন জানেন, মন্দিরে গিয়ে মানুষ নিজের চিন্তা না করে বলে, প্রভু ওদের এত কল্যাণ, ওদের এত উন্নতি, আমার কেন হচ্ছে না? ভগবানের সামনে গিয়েও অন্যের খোঁজ। এইগুলি জীবন, অন্যের দিকটা তাকাতে গেলেই আপনি পিছনে পড়ে যাবেন। আচ্ছা, এখানে যদি মনে হয় আপনার থেকে আমি দুঃখী, আপনি সুখী, এখন আপনাদের যদি এখানে 500 যদি ভক্ত থাকেন, আমি যদি বলি আপনাদের দুঃখের লিস্টগুলো লিখে আমার কাছে দেন, এখন 500 জন লিখলেন আপনাদের জীবনের দুঃখ লিস্ট। এবার যদি আমি বলি এক একজন তুলে নেন, তো নিজেরটা কি সব সময় উঠবে? একটা পাত্র থেকে যদি তুলতে বলি, ওই সবার দুঃখগুলো লিস্ট করে দেওয়া, নিজেরটা কি উঠবে? আচ্ছা, আপনি অন্যেরটা তোলার পরে আপনারটা অন্য তুললো, তখন কি চাই? এর যা লিস্ট আছে তার থেকে আমারটাই ভালো, আমারটাই আমার কাছে থাক। কারণ আপনি যাদেরকে সুখী মনে করছেন সামনে থেকে, আদৌ তারা আপনার থেকে সুখী নয়, তারা আরো সংকটে আছে। এই জন্য নিজের কোনো দুঃখের সাথে অন্যকে পরিমাপ করতে গেলেই দুঃখ আপনি ডেকে আনবেন। কথাগুলি দার্শনিক কথা, তিতো কথা, তিতো তো সবাই নিতে চায় না, তবু এভাবে জীবনটাকে তৈরি করতে হবে, নাহলে দুঃখের হাত থেকে শ্রীকৃষ্ণের সামনে থেকেও অর্জুনের মোহ, দুঃখ চোখের জল ফোরাবে না যদি তত্ত্বজ্ঞান অর্জন না নেয়। আচ্ছা, এবার ও বলছে পশু পাখির কথা জানতে চাই। বাবা একটু হাসলেন, এসে ওই বিদ্যা দিয়ে দিলেন, যা আজ থেকে স্ফুরণ হবে তোর, পশু পাখির কথা বুঝতে পারবি। ও উট, ঘোড়া, মরগ, মুরগি বিক্রি করে। 1 সপ্তাহ পর মরগটা বলছে, এর যে উটটা না 1 সপ্তাহ পর মারা যাবে। কি বিদ্যা নিয়ে এসছে? পশু পাখির কথা বুঝতে পারো, সর্বনাশ। 1 সপ্তাহ পর যদি উট মারা যায় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, উটটার দাম অনেক। ও 5 দিনের মাথায় বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে খোঁজ নিয়েছে যে 7 দিনে উট মারা গেল কিনা। যে কিনেছে দেখলো ঠিক 7 দিন পরে উট। সর্বনাশ, এ তো চিরসত্য কথা বলেছে, বাঁচিয়ে দিয়ে এই বিদ্যা শিখে আমার পরম কল্যাণ হয়েছে, কারণ আমি রাখলে তো উট মারা যেত। 1 সপ্তাহ পর আবার মরগটা ডেকে ডেকে ওর পরিভাষায় বলছেন, এই মালিকের যে দাস আছে, সেবক আছে, ও 1 সপ্তাহ পর মারা যাবে। তখন দাস প্রথা ছিল, মানে দাসকে কেনা বেচা, এটা বেশি দিন আগে ওঠেনি পৃথিবীতে, এটা ছিল ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ থেকে কত দাস যে কিনে নিয়ে গেছে, তাদের রক্ত এখনো ব্রিটিশদের মাটিতে মিশানো আছে, তাদের রক্ত। দাস প্রথা ছিল। এই দাসকে কি করল, এ যদি মারা যায়, ওকে তো আমি কিনে নিয়েছি, লস হয়ে যাবে, ওকেও বেচে দিল 4 দিনের মাথায়। এখন ওকে বেচে দেওয়ার পর খবর রাখলো 1 সপ্তাহ পরও মারা গেল কিনা, দেখলো ঠিক ও মারা গেছে। মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, রাখলে আবার লস খেতাম। অপেক্ষায় আছে মরগ আবার কি বলে। 1 সপ্তাহ পর মরগ বলে উঠল, আমাদের মালিক 1 সপ্তাহ পর মারা যাবে। এই কথা শোনার পরে উনি চিন্তা করলেন, খাওয়াই ছেড়ে দিলেন। ও দুটো কথা তো আগে খেটেই গেছে, পালা তো আমার। তখন ওর মনে হচ্ছে, কেন পশু পাখির কথা বুঝতে গেলাম বা শুনতে গেলাম। ও আবার সাধুর কাছে গিয়ে বললে, বাবা, আমার তো জীবনের প্রায় শেষ সময়, না পারি ঘুমাতে, চিন্তায় ঘুম হয় না। আমাকে বলে দিয়েছে, আপনার এই কথা বুঝতে গিয়ে আমি যেটা বুঝলাম বাবা, এটি না বুঝাই ভালো ছিল, অন্যের কথা না জানাই ভালো ছিল। এখন আমার তো শেষ সময়, তার দুটো কথা খেটে গেছে। তখন বললেন, অন্যের খবর রাখতে যেও না, নিজের ভেতরে যেটুকু জাপ বিধাতা দিয়েছে, নিজের জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা তাতে সন্তুষ্ট থাকো। অন্যের খোঁজ খবর খুব বেশি নিতে যেও না। অন্যের হয়েছে। আমার একজন প্রশ্ন করছিল, বাবা, জীবনে সব থেকে মানুষ দুঃখ পায় এখন কি কারণে জানেন? অন্যের সুখ দেখে তার যে দুঃখ হয়, এটাই মানুষের সব থেকে বড় দুঃখ। অন্যের সুখ দেখে হৃদয়ে যে যন্ত্রণা হয়, এটাই আমাদের সব থেকে বড়
দুঃখ। অন্যের খোঁজ খবর রাখতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি আপনাতেই থাকেন। বরঞ্চ জানবেন ঈশ্বর আপনাকে আনন্দে রেখেছে, কল্যাণেই রেখেছে। অন্যের খোঁজ খবর, অন্যের মনের খবর না নিতে গিয়ে নিজের খবরটা নিন। আমি কোন অবস্থানে আছি, আমার মধ্যে কি দোষ ত্রুটি আছে, এটাই অন্বেষণ করুন। এই যে নিজের দিকে তাকানো, এটাই আমাদের হয়ে ওঠে না। অনেক তত্ত্ব কথা বললাম, কিন্তু বাবার মূল আলোচনায় আমরা ফিরে আসি, রাত অধিক হয়ে গেছে। বাবা কি বলেছেন রনে, এইবার ধ্যান দিতে হবে আপনাদের। বাবার এই কথা বললাম কেন, জীবনের লক্ষ্যকে ওনারা স্থির করে গেছেন। ওনারা স্থির করেছেন এই আত্মাকে, আত্মতত্ত্বকে উপলব্ধি করা, ভগবানকে উপলব্ধি করা। ভগবানকে উপলব্ধি করতে পারলে কি হয় জানেন, প্রকৃতি আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আপনাদের মনে পড়ে বারুদি আশ্রমে তখন জঙ্গল, বাবাকে হত্যার জন্য দুজন এসেছিল ছুরি হাতে নিয়ে, এই বাবারই জীবনচরিতে। তো বাবাকে যখন বাবা বিশ্রামে আছেন, ছুরি নিয়ে যখন প্রবেশ করেছে, তখন তো জঙ্গল ছিল। জঙ্গল থেকে এক বাঘ আর হুঙ্কার গর্জন করতে করতে এসে সেই গর্জনে যখন বাঘ আক্রমণ করতে যাবে, তখন এই দস্যু বাবার হত্যাকারী বাবার পা জড়িয়ে ধরেছে। বাবার পা জড়ানোর পরে উঠে দেখছেন বাঘটা বাবার মাথার কাছে গিয়ে মাথা নেড়ে বলছেন, ইঙ্গিত করছেন ওরা আপনাকে হত্যা করতে এসেছিল। এই দৃশ্য দেখে দস্যু দুটো ঝরঝর করে কেঁদে ফেলল। বাঘও যাকে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত, তিনি কোন মহাপুরুষ। বাবা ক্ষমা করে দিন, বড় অন্যায় কর্মে লিপ্ত হয়েছিলেন। বাবা তাদের আশ্বস্ত করলেন, তাদেরকে নিজের শিষ্য করলেন, তাদের কৃপা সঞ্চার করলেন। বাঘের মাথায় হাত দিয়ে বললেন, চলে যা, ওরা আমার কোনো ক্ষতি করবে না। কখন একটা মানুষ জগতে নিরাপত্তা পায়, যখন সে তার আত্মবোধে থাকে। বাবা যখন হিমালয়ে তপস্যার জন্য ত্রিশূল স্থাপন করেছেন, কি বিস্ময়কর ঘটনা শুনুন। বাবা যখন ত্রিশূল স্থাপন করেছেন, তখন এক বাঘিনী 3-4টে বাঘের বাচ্চা পেড়েছিল। চিন্তা করলেন উনি হয়তো ওই ত্রিশূল দিয়ে আমাকে হত্যা করে বাচ্চাগুলো নিয়ে যাবেন। বাঘিনী তখন কি করছে জানেন, ভয়ে কাঁদছে, বাচ্চাগুলিকে আমি রক্ষা করতে পারবো না। তো সেই বাবা লোকনাথ অনুভব বুঝতে পেরে দুপা এগিয়ে গিয়ে বাঘিনীর মাথায় হাত রাখলেন। ধ্যান দিন, বাঘিনীর মাথায় হাত রেখে বলছেন, তোর ভয় নেই, তোর বাচ্চারা আমার কাছে নিরাপদ। আচ্ছা, একটা মানুষের কথা বাঘ কখন শোনে বাবা? বাঘটা মাথা নিচু করে বাবার আদেশ মেনে নিল। কি ঘটলো জানেন, বাঘ যখন শিকারে যায় শাবকদের জন্য, ওই ছানাগুলো মুখে করে বাবার চরণে রেখে তবে শিকারে বেরোতো। বাঘও যার শরণাপন্ন হয়, হিংস্র ব্যাঘ্র যার শরণাপন্ন হয়, তারা কারা? ব্যাঘ্রের কাছেও নিরাপদ কারা? যারা আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, ভজনের দ্বারা, সাধনের দ্বারা নিজেকে আত্ম উপলব্ধির স্তরে নিয়ে গেছেন। ভয় তখনই আপনার জীবনে ভয়, যখন অভয় চরণার বিন্দের স্মরণ মনন আপনার মধ্যে হবে না। আচ্ছা বাবা, আপনি সমুদ্রে পড়ে গেলে ভয় করবে কিনা? আপনার করবে কিনা? সমুদ্রে যে কোনো প্রাণী পড়লে ভয় করে, কিন্তু ছোট মাছগুলো অগাধ সমুদ্রের মধ্যে কি ভয়ে বাস করে? একটু কথা বলুন। ছোট মাছগুলো অগাধ অতলস্পর্শী সমুদ্রের মধ্যে ভয়ে কখনো বাস করে না, আনন্দে সাঁতার কাটে। কেন জানেন? জানে আমি জলের উপরে সব সঁপে দিয়েছি, সমর্পণ করেছি, জল আমাকে আত্মরক্ষা করবে। এই জন্য ছোট মাছও সমুদ্রে ভয় পায় না, কিন্তু উন্নত মানুষ সমুদ্রে পড়ে গেলে ভীত সন্ত্রস্ত হয়। যারা ভগবানের চরণে নিজেকে সর্বস্ব সঁপে দিয়েছেন, সেই আত্মসমর্পণকারী মানুষ, যিনি সাধকের স্তরে উত্তীর্ণ হয়েছেন, বাঘও তাকে বিশ্বাস করে। একটা কথা বলি, ঘরের মানুষগুলোর প্রতি আস্থা আনুন, বিশ্বাস আনুন। লোকনাথ বাবা বলেছিলেন, যেখানে তুমি যাদের নিয়ে বাস করো, তাদেরকেও যদি সুখ না দিতে পারো, তাদেরকে যদি প্রিয় না করতে পারো,
তবে অন্যের কাছে তুমি প্রিয়তা পাবে না। একটা আশ্চর্য, যাদের কাছে চিরদিন আছি তাদের প্রিয় করতে পারলাম না, পরকে প্রিয় করবার জন্য ব্যস্ত থাকি। যাদের কাছে সারা জীবন থাকলাম তাদের ভালোবাসা, তাদের সদ্ব্যবহার করতে পার। সব মানুষের একটা বক্তব্য কি জানেন? ভালো স্ত্রী পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো পরিবেশ পাইনি। আসলে যেখানে আছো তাদেরকেই ভালোবাসা দিতে শুরু করো, শুরুটা ওখান থেকেই করো। যে অবস্থানেই আছো সেখানে ভালোবাসাটা বিলিয়ে দাও, নিঃস্বার্থভাবে তাদের ভালোবাসো, ওইখান থেকেই ভালোবাসা আসবে। লোকনাথ বাবার এই কথা বড় তাৎপর্যময়। আচ্ছা, বাবা বলেছেন রণে পড়লে আমাকে স্মরণ করবে। রণ মানে কি? যুদ্ধক্ষেত্র। বাবা কি চাইছেন আপনি আমি যুদ্ধের গোলাগুলির মধ্যে পড়ে ওনাকে স্মরণ করি? কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে মা? রণে, রণে মানে রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তুমি পড়ো, তারপরে আমাকে স্মরণ করো। বাবা কি চাইছেন আমি গোলাগুলির মধ্যে পড়ি? এই যুদ্ধটা কোন যুদ্ধ? মহামানবের বাণী সাধারণ না। আমরা যেন ওই রকম অর্থ না করি যে যুদ্ধের মধ্যে গোলাগুলির মধ্যে পড়লে বাবা লোকনাথকে স্মরণ করলে উনি উদ্ধার করবেন। আসলে যুদ্ধ বলতে বাবা বোঝাতে চেয়েছেন জীবন যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ না। এই যুদ্ধটা কি যুদ্ধ? আমাদের জীবনটাই একটা যুদ্ধ। সব থেকে বড় যুদ্ধ তো আমাদের জীবন নিয়ে। এখানে জরা আছে, মৃত্যু আছে, ভয় আছে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা, জরা ব্যাধি, সত্য মিথ্যা, অনুকূল প্রতিকূল, বিবেক অবিবেক, সত্য অসত্য, ধর্ম অধর্মের যুদ্ধ আছে কিনা আমাদের জীবনে? আছে কিনা মা? তোমার জীবনটাই তো একটা যুদ্ধ, যুদ্ধ করে তোমাকে টিকে থাকতে হচ্ছে। তাই গোলাগুলির যুদ্ধের মধ্যে রণক্ষেত্র নাই সংসারে। তোমার জীবনটাই একটা যুদ্ধের, এই যুদ্ধের মধ্যে পড়ে আছো। এইখান থেকে যদি উদ্ধার হতে চাও তো ভগবানকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, তাহলে জীবন যুদ্ধ হতে তোমাকে ত্রাণ করবেন। আছে কিনা আমাদের জীবনে যুদ্ধ? যুদ্ধ তো চলছেই, সর্বদাই চলছে। জীবনটা যুদ্ধেরই সাথে তুলনা করা হয়েছে, যার নাম দিয়েছে জীবন যুদ্ধ। আসুন এই জীবন যুদ্ধে সত্য মিথ্যা থেকে, অনুকূল প্রতিকূল অবস্থা থেকে উদ্ধারের জন্য ভগবানকে স্মরণ নেই। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এখানে বাবা ওই কথাই বলতে চেয়েছেন, এই জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে তুমি আমাকে স্মরণ নাও, আমি পথ দেখাবো। জানেন আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবে যাচ্ছে, বাবার একজন শিষ্য হাত বাড়িয়েছে, হে বাবা, হে বারদের ঈশ্বর, হে লোকনাথ বাবা, আমাকে উদ্ধার করো। যেই না আবেশিক্ত হে বাবাকে স্মরণ করেছেন, দেখতে পেলেন একটা প্রকাণ্ড হস্ত জাহাজটাকে মুষ্টিবদ্ধ করে বালুর চড়াইতে বেঁধে দিয়ে দিলেন। ওই ব্যক্তি আমেরিকা থেকে যখন বারদী আশ্রমে বাবার চরণে আসে, বাবা বললেন মাঝে মাঝে তোদের স্মরণের জন্য হাতটা আমেরিকায় পর্যন্তও নিয়ে যেতে হয়। এই হলো মহাপুরুষ, এই হলো ঈশ্বর স্মরণের মহিমা। আমাদের যমুনা নদী তখন খরস্রোতা বৃন্দাবনে, সেই যমুনা এক সওদাগর চলেছে আগ্রাতে বিকিকিনি করতে, জাহাজ ভর্তি মালপত্র বালুর চড়াইতে বেঁধে গেছে, আর ছাড়ে না। একজন এসে বলছেন ওইখানে একজন সাধক বসে আছে, উনি যদি কৃপা করেন তোমার এই বালুর চড়াই থেকে এই জাহাজ সরবে। সনাতন গোস্বামী বসেছিলেন, গোস্বামীকে প্রণাম করে বলছেন, বাবা আমি ব্যাপারী, ব্যবসার জন্য সওদাগর হয়ে চলেছি, জাহাজটা বেঁধে গেছে, কৃপা করুন। তখন বলছেন, আচ্ছা আমার কাছে আসতে তোমাকে কে বলেছে? বলেন, বাবা একটা কিশোর শ্যামল ছেলে, কিশোর ছেলে এসে দেখিয়ে দিল আপনি কৃপা করলে নাকি নৌকাটা জাহাজটা ছাড়াতে পারে। ওর হাত ধরে ডেকে নিয়ে মদনমোহন বিগ্রহকে দেখিয়ে বলছে, দেখো তো ছেলেটা এরকম দেখতে কিনা। গোবিন্দকে দেখিয়ে দিচ্ছেন, বলেন হ্যাঁ ছেলেটা তো এই, উনিই দেখিয়ে দিলেন আপনার কাছে। শ্যামসুন্দর দেখিয়ে দিচ্ছেন বাবার কাছে যাও। উনি কি করলেন জানেন? জাহাজটার দিকে এরকম দুবার হাত নাড়লেন, যেই হাত নাড়লেন সঙ্গে সঙ্গে জাহাজটা চড়াই থেকে ধীরে ধীরে নেমে গেল। উনি বাবাকে এসে বললেন, বাবা যদি কোনো সেবায় লাগে, আপনার যদি কোনো সেবায় লাগে, বললেন পারলে
এই মন্দিরটার এখানে একটু সংস্কার করে দিও। যারা মদন মোহনে গেছেন বৃন্দাবনে, ওখানে দেখবেন যমুনার কুল থেকে সনাতন গোস্বামীর মন্দিরটা অনেক উঁচুতে, সেই ব্যাপারই সমস্ত ব্যবসার লভ্যাংশ দিয়ে ওখানে তৈরি করে সংস্কার করে দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এখানে হাতটা পর্যন্ত চলে যায় আমেরিকা। এটা কার শক্তি আছে? নিজ শক্তির উপরে ভরসা করে জগতে আপনি চিরায়ত আনন্দ পাবেন না। বারুদি থেকে ঢাকায় চলেছে দুজন ভক্ত, কঠোর রৌদ্র তাপ, তারা বাবাকে স্মরণ করছে। সঙ্গে সঙ্গে দেখছেন 2 খণ্ড কালো মেঘ এই পথচারী দুজনের মাথায় ছায়া দিতে দিতে চলেছে, যেন কেউ ছাতা ধরেছে। যতক্ষণ ঢাকায় না পৌঁছালো ছায়াটা তাদের ছাড়েনি। পরবর্তীতে বাবার চরণে গেলে বাবা বললেন, মাঝে মাঝে তোদের মাথার উপরে ছায়া হয়েও তোদের শীতলতা দান করতে হয়। এগুলো পারে লোকত্রিয় মহামানব সাধকরা পারে। আচ্ছা, বাবার তো শরীর নাই এখন, উনি এই শক্তিটা কি করে দেবেন? বলেন, সারা জীবন তপস্যা করে সাধনা করে যে শক্তি আমি সঞ্চয় করে রেখেছি, কেউ আমার স্মরণে এলে ওই শক্তি তার জন্য আমি বিলীন করে দেব। সেই শক্তি আমার থেকে তারা পাবে। বাবা যদি অর্থকড়ি ব্যাংক ব্যালেন্স রেখে যায়, সন্তান পায় না পরবর্তীতে। উনি রেখে গেছেন প্রয়োজন মহতের সদ্গুরুর শরণাপন্ন হওয়া। রণটা আমরা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? জীবন যুদ্ধে ভগবানকে স্মরণ নিতে হবে, নাহলে এই যুদ্ধে জয়ী হওয়া। এর পরের শব্দটা কি? রণে। তো বলুন পরের শব্দটা? বনে। আচ্ছা, কবে সুন্দরবনে যাব, কবে কবে আফ্রিকার জঙ্গলে যাব, তখন হারিয়ে গিয়ে বাবাকে ডাকবো, বাবা এই বলতে চাইছেন? এখানে রণটা যেমন জীবন যুদ্ধ, বনটার অর্থ অন্যরকম। সুন্দরবনে হারিয়ে গিয়ে লোকনাথ বাবাকে ডাকতে বলেননি। আসলে আমার মনের মধ্যেই জঙ্গল তৈরি হয়ে গেছে। আমার যে মন যা ভগবানের চরণে সিদ্ধান্ত নেবে, সেটা জঙ্গল হয়ে গেছে। কিসের জঙ্গল জানেন? কামনা বাসনার জঙ্গলে এঁটে গেছে। আর জঙ্গলের ভিতরে কি থাকে? গভীর জঙ্গল হলে ওখানে সাপত সংকুল ব্যাঘ্র হিংস্র জন্তু জানোয়ার থাকে। তেমন বাবা বললেন, ওরে কামনা বাসনার বীজ বপন করতে করতে মনটা বন হয়ে গেছে। এই বনের মধ্যে কাম ক্রোধ লোভ হিংস্র জন্তু তোমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুমি এর মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো। তোমার মনের ভিতরে যে অসংখ্য কামনা বাসনার জঙ্গল, কাম ক্রোধ রূপ হিংস্র জন্তু তোমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আমাকে স্মরণ করো। একটা কথা বলি, ভগবানকে স্মরণ করুন। স্মরণ না করলে কি হয় জানেন? ঠাকুর মশাই বলেছেন, নরোত্তম ঠাকুরদার মশাই, মনেরও স্মরণ প্রাণ। কথাটা বড় মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। আচ্ছা, কোনো মরা মানুষের পাশে যদি কোনো জীবন্ত মানুষ মরার ভান করে শুয়ে থাকে, বলুন তো চিল শগুন শৃগাল কুকুর ওই মরার ভান করা জীবিত মানুষের গায়ে একটাও পড়বে? চিলগুলো আসবে, শগুনগুলো আসবে, যে মরার পাশে মরার ভান করে শুয়ে আছে। চিলগুলো বলবে, বুদ্ধি ঈশ্বর শুধু তোমাদের দেয়নি, আমাদেরও দিয়েছে। আমরা 10 কিলোমিটার দূর থেকে বুঝতে পারি কে জীবন্ত কে মরা। তুমি মরার পাশে মরার মতো হয়ে থাকলে কি হবে? তোমার প্রাণ আছে, এই জন্য আমরা তোমার বুকে বসে ছিঁড়ে খাবো না। কিন্তু যে প্রকৃত মরা, তার বুকে সিলগুলো শৃগালগুলো এসে ছিঁড়ে ছিঁড়ে সবের এই মাংস খাবে। বাবা যেন বললেন, যারা ভগবানকে স্মরণ করছে এদের প্রাণ আছে। যারা ঈশ্বর স্মরণ করল না, এরা জীবদ্দশাতেই মৃত, এরা বেঁচে নেই। যাদের দেহ মন দিয়েছে ঈশ্বর, অথচ ভগবানকে স্মরণ করে না, এরা জীবদ্দশাতেই মৃত, এরা বেঁচে থেকেও মরা। আর মরা ব্যক্তিকে যেমন শৃগাল কুকুর ছিঁড়ে খায়, যাদের ঈশ্বর স্মরণ নেই তাদেরও দিনরাত কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাচ্ছে কিনা? কাম ক্রোধ লোভ আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাই স্মরণ করতেই হবে। বাবা ওই রকম বলেননি যে বিপদে পড়ে আমাকে স্মরণ করো। উনি বিপদ চাইছেন না, বিপদ তো তোমার সবসময় আছে, তুমি আমাকে স্মরণ করো। যদি স্মরণ করতে পারো তবে জেনে রাখো উদ্ধার আমি করব।
এই জগতে উদ্ধারের কেউ নেই। গজেন্দ্র সেই হাতিটা যখন সরোবরে স্নান করতে গিয়ে কুমিরের আক্রমণে পড়ল, সেই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে হাতির স্ত্রী পুত্র যারা ছিল তারা নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেল। সেই গজেন্দ্র না জানে ভগবানের স্তুতি, না জানে কোনো শাস্ত্র, জীবনে বাঁচবার জন্য একটা পদ্ম ফুল শুরু করে তুলে ডাকছে, হে বিধাতা, হে জগদীশ্বর, আমায় উদ্ধার করো। কি মন্ত্র জানা ছিল গজেন্দ্রর? সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীকে জানাবার প্রয়োজন মন করেননি। গরুরের পিঠে ওঠেননি নারায়ণ, ঝাঁপ দিয়েছেন রক্ষা করতে গজেন্দ্রকে। গজেন্দ্রকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বাবা যেন বললেন, সংসারে পড়ে আছো, হৃদয়ে কামনা বাসনার জঙ্গল, কাম ক্রোধ ছিঁড়ে খাচ্ছে জন্তু জানোয়ার, আমাকে স্মরণ করে দেখো, আমি উদ্ধার করব এই জঙ্গল থেকে। বছরে একবার বাবাকে স্মরণ করা কি স্মরণ? বছরে 5 দিন দুর্গা পূজা, 3 দিন কালী পূজা, 2 দিন নামযজ্ঞকে ঈশ্বরকে স্মরণ। ভগবান বলে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর, সর্বদা আমাকে স্মরণ করো, তবেই তো তুমি কল্যাণের অধিকারী হবে, আমি তবেই তোমাকে রক্ষা করব, স্মরণ করো। জানেন, এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, অর্জুন কেন তোমার প্রিয়? ভগবান বললেন, অর্জুন ঘুমাচ্ছে, ওর ঘরে যাও, উত্তর পাবে। ঘুমন্ত অর্জুনের ঘরে গিয়ে কি দেখলো জানেন? অর্জুনের প্রতিটি নিঃশ্বাস থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঘুমন্ত অর্জুনের সমস্ত দেহ থেকেই ভগবানের নাম ধ্বনিত হচ্ছে। উনি প্রণাম করে বুঝলেন কেন অর্জুন ভগবানের এত প্রিয়। তার সমস্ত হৃদয়ের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 এই নাম ধ্বনিত হচ্ছে। ভগবানকে স্মরণ করুন, নালে মনের জঙ্গল যাবে না, কামনা বাসনার থেকে আর রক্ষা পাবো না। বাবার তৃতীয় কথা কি? রণে বনে, এরপরে জলে। বাবা কি চাইছেন সমুদ্রে পড়ে যান আপনি? বাবা কি এই বাণীতে এই বলতে চাইছেন, জলে পড়লে হাবুডুবু খেয়ে আমাকে ডাকো? আদৌ তা বলেননি উনি। আমরা বাণীগুলো যেন এইভাবে ভাবি। জলে মানে কি? জলে মানে, আচ্ছা, এই সংসারটা দেয়া হয়েছে সংসার সাগর। গীতায় কি নাম দিয়েছে? সংসার সাগর। আপনি আমি কোথায় আছি? বৈকুণ্ঠে, স্বর্গে। কোথায় আছি? সংসারে। সংসারটা কি? সাগর। কেন বলেছে সাগর জানেন? সাগরের একুলে দাঁড়িয়ে ওকুলটা দেখা যায় গো, যায় কি মা? ভগবান বললেন, আমি সাগর বলেছি কেন জানো? সংসারের জন্মটা দেখা যায়, মৃত্যুকুলটা কার কখন আসবে দেখা যায় না, এই জন্য এটা সাগর। সাগরের এক কুলে দাঁড়িয়ে অপর কুলটা দেখা যায় না। সংসারও তাই, জন্মটা দেখা যায়, মৃত্যুটা দেখা যায় না। আচ্ছা, সাগর কেন বলেছেন? সাগর এই জন্য বলেছেন, সাগরের জল পান করে কখনো কারো তৃষ্ণা নিবারণ হয়? আরো বাড়ে। ক্ষার প্রধান তো, নোনা জল পান করে কি তৃষ্ণা যায়? তেমনি সংসার ভোগ করেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায়নি। রূপ যৌবন অর্থবিত্ত যতই ভোগ করেন আরো বেড়ে যাবে, সংসারের তৃষ্ণা কারো মেটে না। মেটে কি বাবা? এই জন্য সংসারটা সাগরের সাথে তুলনা করে নদীর সাথে বলতে পারত। সাগর বললেন কেন? সাগরের জল পান করে কারো তৃষ্ণা নিবারিত হয় না। আজ পর্যন্ত সংসারে ভোগ করে কেউ তৃপ্তি, তার পিপাসা মেটেনি। আর একটা কারণ হলো, সাগরের থেকে আপনি সাঁতার দিয়ে পার হতে পারবেন ওপারে? আচ্ছা, একটা নৌকা দিলেও পারবেন মাঝি ছাড়া? ভগবান যেন বললেন, সংসার যদি সাগর হয়, দুস্তর পারাবার হয়, শ্রীগুরু কৃপা ছাড়া, সাধু বৈষ্ণব কৃপা ছাড়া, শ্রীগুরুরূপ কাণ্ডারি ছাড়া এ দেহ নৌকা দিয়ে সংসার সাগর তুমি পাড়ি দিতে পারবে না। বাবা বললেন, সমুদ্রে পতিত ব্যক্তিটি যেমন কুল পায় না, আশ্রয় পায় না, ঠিক তেমনি সংসারে তোমার কেউ আপন নয়, তোমার চিরস্থায়ী কোনো আশ্রয় নাই। তাই সংসার সাগরে যারা পড়ে আছো, ওইখান থেকে আমাকে ডাকো। বাবা বলছেন, ভগবানকে স্মরণ নাও। ভগবানকে যদি স্মরণ নিতে পারো, উনি হাত ধরবেন, উনি তুলে নেবেন তোমায়। এই জন্য
রণে বনে জলে, এই জল মানে সংসার সমুদ্র, এখানে চড়া পড়ে না, এখানে কোনো তৃষ্ণা নিবারণ হয় না। সংসারে পড়ে আছো, ভগবানকে স্মরণ করো। ভগবানকে স্মরণ যদি করতে পারো, বাবা বারবার বলছেন আমি মানে এখানে সেই পরম সত্তা, আমি তোমাকে উদ্ধার করব। রণে বলে জলে, শেষটা কি? জঙ্গলে। আগে বললেন বন, আর এবার বললেন জঙ্গল। আচ্ছা, জঙ্গলে যদি কেউ বেড়াতে যান, কোন ক্রমে জঙ্গলের ভেতরে প্রবেশ করেন, তখন ভেতরে প্রবেশ করলে সেই মানুষটা জঙ্গল থেকে বেরোবার পথ পায় না। বাবা, জঙ্গলে প্রবেশ করা সোজা, কি বললাম কথাটি? জঙ্গলে প্রবেশ করা সহজ, সবাই জঙ্গলের গহীনে প্রবেশ করতে পারে, কিন্তু বেরোবার পথ জানা থাকে না। তুমি সংসারে প্রবেশ করতে পেরেছো, কিন্তু এর থেকে বাইরে যাওয়ার পথ তোমার জানা নাই। এইখানেই আমাকে স্মরণ করো বাবা। এই কামনা বাসনা, এই ঘোর নরকময় যন্ত্রণাময় মৃত্যুময় সংসার হতে তুমি আমাকে উদ্ধার করো। এ থেকে পথ দেখাবার কেহ নেই, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি যে পথ চিনি না, হাতটা তার দিকে বাড়িয়ে দিন, হাতটা ভগবানকে ধরতে বলুন। এ সংসারে কেউ হাত ধরে আপনাকে এই জঙ্গল পার করবে না, বরঞ্চ সবাই কথার পাকে আপনাকে বেঁধে পেছনে নিয়ে যাবে। তাই চাইলে ভগবানকেই স্মরণ নিন। এই গহীন আর রণে বনে জলে জঙ্গলে, এই জঙ্গল থেকে বেরোবার পথ একমাত্র ভগবান, একমাত্র তার শরণাগতি, একমাত্র তার চরণে আশ্রয়। দ্বিতীয় কোনো পথ অন্তত খোলা নেই। সংসারে এই মায়াময় সংসারে একটাই কেবল পথ, ভগবানকে স্মরণ নেয়া। বাবার এই বাণীটা এইভাবে ভেবে দেখুন তো। এইভাবে ভাবলে মনে হবে উনি লোকত্রয়ী মহাপুরুষ, উনি যোগেশ্বর মহাযোগী, উনি একথাই বলতে চেয়েছিলেন, স্মরণ নাও, তাহলেই তুমি উদ্ধার পাবে। উদ্ধারের দ্বিতীয় কোনো পথ এ সংসারে তোমার খোলা নাই। আমি বহুবার বলেছি, যে সংসার আগড়ে ধরে আছেন, তিনিও তো কোনো মায়ের কোলে এসেছিলেন, তিনিও কোনো পিতার স্নেহে এসেছিলেন। 7 বছর বয়সে বাবাকে তুলে দিয়েছিলেন সাধুর হাতে। পার্বত, মায়ের নাম কমলা দেবী। বাবা লোকনাথের মা লোকনাথের বাবাকে বলছেন, এবার যে সন্তানটা আমাদের গর্ভে আসবে, এসো দুইজন প্রতিজ্ঞা করি তাকে আমরা সন্ন্যাসী করব। আজ কোনো পিতামাতা এই উদ্দেশ্যে সন্তান জন্ম দেয়? মহাপুরুষ এমনি আসে? স্বামী স্ত্রী শয্যায় আলোচনা করছে, আমাদের তো 3টি সন্তান, আরেকটি সন্তান যদি ভগবান শঙ্কর আমাদের দেয়, আমরা তাকে সন্ন্যাসী করব, জগৎ উদ্ধারের জন্য নিবেদন করে দেব। কোনো মাতা পিতা সংকল্প করছে, এই সংকল্পের দ্বারাই এসেছিলেন বাবা লোকনাথ। 7 বছর বয়সেই তাকে তুলে দিয়েছিলেন গুরুর হাতে। আমাদের সন্তানদের দেই তো, সন্ন্যাসের দরকার নেই, গুরুদেবের স্মরণ, ভগবত স্মরণ, ভগবানের উপাসনার দিকে দেই না। আমি বলি কি, কেউ যদি সকালে তিলক নেওয়া অভ্যাস করে, কারো কণ্ঠে যদি যে মন্ত্রেই সম্প্রদায়ের যদি একটা মালা থাকে, মাথায় যদি একটা সনাতনী শিখা থাকে, এই ছেলেটা বিপদগামী হতে গেলে বিপদগামী হতে সহজে পারবে না। যার কপালে তিলক আছে, শিখা আছে, সে সিডির দোকানে, চার দোকানে বসতে পারবে না। কেউ তার শিখা টেনে বলবে, এ জায়গা তোর জন্য না, এই জায়গা কেন এসেছিস? সিনেমা হলে সে ঢুকতে পারবে না। এগুলি রক্ষা কবচ। কিন্তু একজন সধবা স্ত্রী শীতেতে সিঁদুর অঙ্কিত করলে, হাতে শাখা থাকলে যেমন অন্য পুরুষ মনে করে এ অন্য কারো গ্রহিতা, অন্য কারো স্ত্রী, এই চিহ্নগুলো তাকে সামাজিক নিরাপত্তাও মাঝে মাঝে দিয়ে দেয়। তেমনি ভক্তভাব অঙ্গীকার করলে এই সমাজ অনেক প্রতিকূলতাও থেকে আপনি উদ্ধার পাবেন। যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় না, যে ঘরে সকাল সন্ধ্যা ভগবানের নাম হয় না, যেখানে শাস্ত্র আলোচনা সাধুর চরণ ধুলি পড়ে না, সে সংসার নয়, সে সংসার নরকই বটে। তাদের প্রজন্ম কখনো সৎপথে আসতে পারে না। শুধু লেখাপড়া, চাকরি বাকরি, বড় পদমর্যাদা মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না।
এই জন্য লোকনাথ বাবার পিতামাতা এই কাজটা করে দেখিয়েছিলেন, 7 বছরের সন্তানকে তুলে দিয়েছিলেন শ্রী গুরুদেবের হাতে। আমাদের সন্তানকে আমরা প্রগতি ভক্তির পথে এগিয়ে দিতে চাই না। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, ভক্ত সান্নিধ্যে যান, ভক্ত অনুগ্রহ কৃপাতে যান। আমি ছোট্ট একটি ভক্ত চরিত্র বলেই আজকের বাবার তার দিব্য বাণীর দ্বারা, তার দিব্য চরিত দ্বারা আমরা পুষ্পাঞ্জলি প্রদান করে বাবার চরণে প্রণত হয়ে তার শুভ আশীর্বাদ প্রার্থনা করব। লোকনাথ বাবা নিজে মুক্ত হতে পারতেন, আত্মজয়ী পুরুষ, মুক্ত পুরুষ। তিনি নেমে এলেন কেন সাধনার সিদ্ধির পরে? নেমে এলেন জগতের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। বাবা দেখিয়ে গেলেন সাধন ভজন দ্বারা নিজের মুক্তি, সে তো স্বার্থপরতা। আমি আমার মুক্তি চাই, আমার কল্যাণ চাই, এটা স্বার্থপরতা। তাই তার প্রতিটি তপস্যা তিনি জগতের জন্য দান করেছেন, জীবের জন্য দান করেছেন। আধ্যাত্মিক শক্তি ছাড়া এই জগতে শান্তি পাওয়া যায় না, মনুষ্য জীবনের সফলতা আসে না। মনে পড়ে আপনাদের, কোর্টে দাঁড়িয়েছে, বাবার বয়স তখন 150 বছর। কয় বছর? 150 বছরের বৃদ্ধ কোর্টে দাঁড়িয়েছেন। বাবাকেও কোর্টে দাঁড়াতে হয়েছে। ওনার আশ্রমে মারামারি হয়েছে, 2 পক্ষ কেস ঠুকে দিয়েছে, বাবা সাক্ষী। বাবাকে ডেকে বললেন, বিপক্ষের উকিল বলছে আপনার বয়স কত? বললো 150 বছর। যেখানে মারামারি হয় আপনি কত দূরে ছিলেন? বললো 150 গজ দূরে। বলে ওই দূর থেকে 150 বছরের মানুষ দেখতে পায় কি ঘটেছে, আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। বিপক্ষের উকিল বাবাকে জেরা করছে, লোকনাথ বাবাকে, আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। 150 গজ দূর থেকে 150 বছর বয়সের মানুষ দৃষ্টিশক্তি থাকে? বাবা হেসে বললেন, বাবা কারো কারো থাকে। বলে প্রমাণ দিন। উনি দেখিয়ে দিচ্ছেন কোডের যে সীমানা, কোডের তো একটা সীমানা থাকে, বহু দূরে কোডের সীমানায় বলছে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের তল দিয়ে অনেক পিপিলিকা উপরের দিকে উঠছে, আমি এখানে দেখতে পাচ্ছি। সবাই হেসে উঠলেন বটে, কিন্তু জজ সাহেব আদেশ দিলেন ওনার কথাটা সত্য কিনা যাও তো দেখে আসতে। সেই প্রায় সীমানাটা বহু দূর গিয়ে দেখলেন ওই বৃক্ষ থেকে পিপিলিকার সারি উপরে উঠছে। জজ সাহেব কলম ছেড়ে দিয়ে হাত জোড় করেছেন, আপনি কোর্ট থেকে চলে যান, বড় ভুল করেছে ওরা। আপনার মতো সাধককে কাঠগড়ায় দাঁড় করিয়ে বড় ভুল করেছে, ফিরে যান আপনি। বাবা বললেন, কাদের আনেন এখানে? যিনি এত দূর থেকে একটা পিপিলিকাকে দেখতে পান, তিনি মিথ্যা সাক্ষী দিতে পারেন না। এই আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু ছিলেন বাবা লোকনাথ। জীবের কল্যাণের জন্য তিনি কোডেও দাঁড় হয়েছেন। হবেন না কেন? জগৎ কল্যাণের জন্য তাদের জীবন উৎসর্গ করে গেছেন। আমি ধন্যবাদ দেই এই বহুত্বের মধ্যে একত্ব সনাতন ধর্মে যারা লোকনাথ বাবাকে স্মরণ করছেন। আমি ধন্যবাদ দেই যারা 2 দিনের দ্বিতীয় দিবস ভাগবত পাঠ করেছেন বাবার স্মৃতির জন্য। আমরা যেন কখনো মনে না করি লোকনাথ বাবার সম্প্রদায় আলাদা, অমুক রামকৃষ্ণ মিশনের সম্প্রদায় আলাদা। যেখানেই যে চেতনা আছে, যেখানেই যে সাধকের গুণাবলী আছে, সব থেকে কুড়িয়ে নিতে হবে। যেটা আমার অনুকূল, যেটা আমার ভজন সাধনে সহায়ক, সেখান থেকে সেটা গ্রহণ করতেই হবে। বাবার স্মরণ শুধু বছরের 2 দিন না, বাবার প্রতিটি জীবন চরিত যেন আমরা এমনি করে স্মরণ করতে পারি, জীবন পথে এগিয়ে যেতে পারি। সবশেষে সেই লীলাটি বলবো, ভগবানের স্মরণ নিন। তার স্মরণ নিলে কি কল্যাণ হয়, রামচরিত মানসে আমরা ছোট্ট একটা লীলা আস্বাদন করেই বিশ্রাম করব। শুধু যাওয়ার আগে এইটুকু বলবো, বিশ্রামের আগে এইটুকু বলবো, এই কাপড়টা তৈরি হয়েছে সুতা দিয়েই, কিন্তু এখন ওকে কাপড় দেখছি, সুতা দেখছি না। তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনিই ব্যাপ্ত হয়ে আছেন। এই যেমন সুতা দেখছি, কাপড় দেখছি না, এই যেমন মালা দেখছি, মালাটা সুতাতেই মালা হয়েছে, সুতা দেখতে পাচ্ছি না, তেমন সর্বময় ভগবান আছেন, শুধু দেখবার দৃষ্টি আমাদের নেই। তিনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। তাই যা কিছু করবেন, যা কিছু অর্পণ করবেন, ভগবানকে সমর্পণ করুন। যৎ করোষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকরু সমদর প্রণাম। তাকে স্মরণ করুন।
তাকেই ধ্যান করুন। জগতে অন্য কোনো অস্তিত্ব নাই, তিনিই আছেন। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বোঝায়। তুমিই তো আছো অনল অনিলে, তুমি তো নবনীলে, তুমি তো সর্বং খলিদং ব্রহ্ম, তুমি আছো। আমি কাপড় দেখি, সুতা দেখি না, আমি মালা দেখি কিন্তু সুতা দেখি না, আমি জগৎ দেখি, জগদীশ্বরকে দেখি না। এটাই তিনি বলতে চেয়েছিলেন, সবার মধ্যে তাকে দেখো, তাহলে বনের বাঘও তোমাকে বিশ্বাস করবে। আজকে তো ঘরের মানুষ আমাকে বিশ্বাস করে না, কারণ আমি তাদের বিশ্বাস করিনি, আমি তাদের ভিতরে ভগবান দর্শন করিনি। তাই ঘরের মানুষকেও আমি বিশ্বাস করতে পারি না, আমাকে কে বিশ্বাস করবে? মহাপুরুষের জীবন থেকে এগুলি নিতে হবে। শুধু দুদিনের হই হুল্লোড় অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, র্যালি এগুলি নয়। মহাপুরুষের জীবন চরিত্রাবলী, আদর্শগুলো নিতে হবে। ভগবানের স্মরণ নিন। উত্তরপ্রদেশের একটা ঘটনা, বড় মার্মিক লাগে ঘটনাটা। ইনি ছিলেন সহজ সরল পাটনি, খেয়া পারাপার করেন, সহায় সম্পত্তি বলে ভিটে বাড়িও নাই, ছাপুড়ি বেঁধে রয়েছেন, কিন্তু বড় সরল। আর ছোটবেলা থেকে তার বিশ্বাস, আমার রাম আছে, আমার রঘুপতি রামচন্দ্র আমার আছে, আর কেউ না থাকলে আমার রাম আছে। মেয়েটা বয়স্তা হলো, বিবাহযোগ্যা হলো, বিবাহের টাকা নাই। দুটো ছেলে বলল, মহাজনের কাছে সুদে নিয়ে এসো টাকা। তৎকালীন 20,000 টাকা এগ্রিমেন্ট নিয়ে এলো, 1 বছর পরে সুদ সহ শোধ করবে। এগ্রিমেন্ট লিখে 20,000 টাকা দিল। 2 বছর পর টাকাটা ফিরিয়ে দিল সুদের সাথে। যখন ফিরিয়ে দিতে গেছে বলছে সই করো, বলে আমি তো সই জানি না, লেখাপড়া জানি না। তখন মাথায় কুটবুদ্ধি এলো এই মহাজনের, এ যখন সই জানে না, লেখাপড়া জানে না, তখন ওকে ফাঁসানো যাবে। এগ্রিমেন্টে টাকা জমা করেনি, তাকে সেই এগ্রিমেন্ট কাগজটা তিনি জমা না করে টাকা তারে বললেন, আচ্ছা তুমি কোনো সাক্ষী আনোনি? বলে আমার সাক্ষী একজন আছে, আমার রাম জানে। তার প্রতি কথায় ওই বিশ্বাস, রঘুপতি রামচন্দ্র আমার আছে, আর কেউ না থাক। টাকা এগ্রিমেন্টে সই না করে মূল খাতায় জমা করে নিয়েছেন মহাজন। 1 সপ্তাহ পর পাটনার কোর্টে কেস ঠুকে দিয়েছে, উনি টাকা পরিশোধ করেননি। কোর্টে দাঁড়িয়ে জজ সাহেব ওই সরল মাঝির দিকে তাকিয়ে বলছেন, তুমি টাকা তাকে পরিশোধ করনি? করেছি ধর্মাবতার, আমি টাকা তাকে দিয়েছি। বলো সই নাই কেন? আচ্ছা তুমি যখন টাকা তাকে দিয়েছিলে কেউ ছিল না পাশে? বললো আমার রাম ছিল। উনি 15 দিন পর কোর্টের দিন নির্ণয় করলেন। 15 দিন পর কোর্টের আবার হাজির হবে। উনি পেশকারকে ডেকে বলছেন, আমি খরচ দিচ্ছি। মহাজনের দিকে তাকিয়ে মনে হয় লোকটা সুবিধা না, এই সরল লোকটাকে উনি ফাঁসাচ্ছেন। আপনি এক কাজ করুন তো, ওই যে রাম বলছে ওই রাম লোকটাকে হাজির করুন তো। আপনি ওই গ্রামে যান, রামের টাকা দিয়ে আসুন, খরচ দিয়ে আসুন, কোর্টে এসেও সাক্ষী দিয়ে যাবে। আসলে রাম মানে উনি বুঝতে পারেননি, জজ সাহেব রাম মানে তাকেই বলেছেন উনি। কোর্টের 2 দিন আগে পেশকার গিয়ে খুঁজছে, তোমাদের গ্রামের রামকে? বলে রাম মন্দির আছে, কিন্তু রাম বলে তো কোনো ব্যক্তি নেই। খুঁজে খুঁজে না পেয়ে কঠোর রৌদ্রে দেখছেন একজন বসে বসে জপ করছে, পুরোহিত, জয় রাম জয় রাম। বলে রাম নাম যখন এর মুখে, জজ সাহেবকে তো কিছু বলতে হবে, ওর সইটা জোর করে নিয়ে ওকে নোটিশ ধরিয়ে দিয়ে চলে গেছে, কোর্টে অন্তত হাজির হও। সেই কোর্টে নোটিশ পাওয়ার পরে ওই যে ভক্তটা, তিনি ওই মন্দিরেই পড়ে আছেন এই কটা দিন। হে রাম, তুমি ছাড়া যে আমার কেউ নেই, কোথা থেকে দেব এতগুলো অর্থ? আমি তো তোমাকেই বিশ্বাস করে জীবনে চলেছি। কোর্টের নোটিশটা পেয়ে পূজারি বলছে, বেটা তুই আর যা করিস করিস, তোর রামের নামে শেষ পর্যন্ত নোটিশ আনিয়ে দিলি। আরে কোর্ট থেকে নোটিশ এসেছে যে রামচন্দ্রের নামে। মন্দিরে গিয়ে বলছেন, আমি কিছু জানি না, তুমিই জানো। পূজারি কি করলো জানেন? পূজারি ভোরবেলা, যেদিন কোর্টের দিন,
ওই দিন ভোরবেলা রান্না করে ঠাকুরকে আগেভাবে ভোগ লাগিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে, দিয়ে নোটিশটা চরণে দিয়ে বলছেন, তোমার মন্দিরে সবাই মিষ্টি ফল দিয়ে যায়, আজকে তোমার নামে নোটিশ এসছে রাম, এই সরল ভক্তকে তুমি রক্ষা করো, ও যে তোমায় ছাড়া জানে না, তোমায় ছাড়া বোঝে না। রামচন্দ্রকে বলছে, আমি সাজিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, যাও কোর্টে গিয়ে সাক্ষী দাও, তুমি তো তোমার ভক্তের জন্য সব করতে পারো। বাবা যেমন কোর্টে দাঁড়িয়েছিলেন, পূজারী নিবেদন করলেন, কোর্টে যখন বিচার শুরু হলো, সেই দুষ্ট মহাজন একদিকে, সরল লোকটা একদিকে, ডাকা হচ্ছে, সাক্ষী রাম হাজির হো। 2-3 বার কোর্টে মনে এভাবে ডাকে, সাক্ষী রাম হাজির হো। কি বলবো আপনাদের, রঘুপতি রামচন্দ্র বৃদ্ধ বেশ ধরে একটা লাঠি নিয়ে এসে বলছে, ধর্মাবতার আমি সেই রাম, আমি সাক্ষী দিতে এসেছি। কাঠগড়ায় ওঠার পরে জজ সাহেব, এটা বেশি দিন আগের ঘটনা না, জজ সাহেব দেখছেন পুরো ওনার এগ্লাসটা আলোয় ভরে গেছে, একটা দিব্য গন্ধ বেরোচ্ছে। আপনার নাম? বলেন রঘুপতি রাম। আপনি কি জানেন টাকাটা উনি শোধ করেছিলেন? বলে হ্যাঁ জানি। বলে কোনো প্রমাণ দিতে পারবেন? বলে প্রমাণ হলো এই, উনি মূল খাতায় জমা করেছেন, কিন্তু ওকে ফাঁসাবে বলে উনি এগ্রিমেন্ট খাতায় জমা করেননি। আপনি মূল খাতাটা ওনার আস্তানা থেকে নিয়ে আসান। আদেশ দেয়া হলো, মূল খাতা আনা হলো, সেখানে জমা দেখে ওনার সাজা ডেকে দিলেন। সাজা ডেকে দেওয়ার পরে বললেন, এবার আপনি আসতে পারেন। ওকে যখন বিচার থেকে খালাস দিলেন, সঙ্গে সঙ্গে জজ সাহেব বলছেন পেশকারকে, তুমি যার সই এনেছিলে সাক্ষী, এই সেই রাম? ধর্মাবতার ক্ষমা করবেন, আমি কোনো ব্যক্তি রামকে সেদিন পাইনি, এক ব্যক্তির হাতে নোটিশটা ধরিয়ে দিয়েছিলাম। বলে ওই ব্যক্তিকে ডাকো। তাকে ডেকে বলছেন, আচ্ছা তুমি যে রামের কথা বলছো, সে কি এই রাম? ধর্মাবতার আমি জানি না, আমি জানি একমাত্র সীতাপতি কৌশল্যানন্দন আমার প্রভু রামকে, আমার সারা জীবনে তিনি ছাড়া অন্য কেউ নেই। আমি তো তাকেই বলেছিলাম। বলে যে সাক্ষী দিয়ে গেল? বললো তাকে আমি চিনি না, তবে এইটুকু বিশ্বাস আছে, আমার প্রভু আমাকে রক্ষা করবেন। রাত্রে ওনার স্ত্রীকে বলছেন, আমি ভগবানকে কাঠগড়ায় তুললাম না তো, আমি রঘুপতি রামকে কাঠগড়ায় তুললাম না তো। ভোরবেলা জজ স্বপ্নে দেখছেন স্বয়ং রাম বলছেন, হ্যাঁ রে, আমি গিয়েছিলাম তোমার কোর্টে আমার ভক্ত রক্ষার জন্য, আমি রঘুপতি রাম। ওই দিনই পাটনার কোর্টে এসে উনি রিজাইন দেন, বৃন্দাবনে চলে যান। আর বৃন্দাবনে তার নাম হয় সাধু যশ, যশ সাধু বলে তাকে সবাই ডাকতো, যশ সাধু, যশ সাধু। তাকে বলা হলো, যশগিরি ছেড়ে দিয়ে কেন এলেন? বললেন, সারা বিশ্বের যিনি জীবের কর্মের সাক্ষী স্বরূপ ভগবান, আমি তাকে কাঠগড়ায় পর্যন্ত তুলেছি। যে ভক্তের জন্য ভগবান কাঠগড়ায় ওঠে, যার বিচারের জন্য আমি কলম ধরি মনে করেছি, আজ থেকে আমি তারই চরণে দাস হব, যে ভক্ত রক্ষার জন্য কাঠগড়ায়ও দাঁড় হতে সাক্ষী স্বরূপ হয়ে আসতে পারে। এটা ভগবানই পারেন, এটি ভগবানই পারেন। এজন্য শুধু অনুষ্ঠান নয়, শুধু অনুষ্ঠান নয়, এ জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো, আমি শুরু করেছিলাম যে বাণী দিয়ে, ভগবানের চরণে সমর্পণ। যদি ভগবানের চরণে সমর্পিত হতে পারেন, তবে দায়িত্ব তার, তবে দায়িত্ব ভগবানের। এইটুকু বলবো, মৃত্যুর সময় হাত ধরবার কেউ নেই গো। মরণের পরে, চিতায় পোড়ানোর পরে, মাটির কলসি ভেঙে দেওয়ার পরে এ জগৎ একটা কথাই শুধু বলে, ওদিকে আর চেও না। বলে কি না আপনাদের দিকে? মাটির কলসিটা অন্ত্যেষ্টিক্রিয়ার পরে ভেঙে দিয়ে বলে, ওদিকে আর কেউ চেও না। আপনি বলুন না, মৃত্যুর পরের হাতটা কে ধরবে আপনার? সবাই তো ফিরে চলে এলো, সবাই বলছে ওদিকে তাকিও না। শুধু ভগবানই বলবেন, এই দেখ, আজ আর তোর চলার সাথী কেউ নেই, মৃত্যুর পরে রহস্যময় অন্ধকার পথে কেউ নেই,
এই দিনই ভগবানের কথা আমাদের স্মরণ করা উচিত, কারণ ভগবানে হাত বাড়িয়ে বলবে, নাই ঘরের ছেলে ঘরে আয়, আমি ছাড়া যে তোর কোনো বান্ধবী নাই, আমি ছাড়া তোর এই মৃত্যুর পরে চলার পথে কোনো সাথী নাই। এই জন্য ভগবানের আর এক নাম দীনবন্ধু। যেদিন সবাই আমাকে ত্যাগ করে চলে আসবে, সেই মৃত্যুর ওপারে, ওই মহা সিন্ধুর ওপারে একজন হাত বাড়িয়ে ডেকে বলবেন, আর কত ভূতের ব্যাগার খাটবি, আর কত ভূতের বোঝা বইবি, আয় আনন্দ নিকেতনে আয়, যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, অভিশাপ নেই। সেই ভগবান ডাকছেন হাত বাড়িয়ে। তার এই ডাকটা যদি শুনতে চান, হরি নাম হরি কথার মধ্যে সেই ডাক তিনি দিয়ে চলেছেন, ঘরের ছেলে ঘরে আয়, বিদেশে আর কতকাল থাকবি, এটা জরা মৃত্যুময় সংসার। এই জন্য বাবা সারাটা জীবন তপস্যা সাধনা করে নিজে মুক্তি না আছে, মোক্ষ না আছে, তিনি নেমে এসেছিলেন আতুর অনাথ জনের কাছে, এসেছিলেন দিনহীন কাঙালের কাছে, শুধু এই কথা জানানোর জন্য, আমাকে স্মরণ করো। এখানে আমাকে বললে কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না, এখানে ঈশ্বরকে স্মরণের কথাই বলা হচ্ছে, সেই মহাশক্তির স্মরণের কথাই বলা হচ্ছে। গোপালগঞ্জ ঐতিহ্য ইতিহাসের জায়গা। আমার মতো নর্দমার নরকের সংসারিক কীটের আলোচনা শোনার জন্য এত তাপদাহে যে দীর্ঘক্ষণ প্রতীক্ষা আপনাদের, আমি শুধু এইটুকু বলবো, আপনাদের এই শ্রদ্ধা, আপনাদের এই হরিকথার উৎকণ্ঠা আপনাদের অনেক দূর এগিয়ে দেবে, এটুকু প্রত্যাশা আমি করতে পারি। আপনাদের অনেক দূর প্রগতির বিকাশের পথে এগিয়ে দেবে। ধন্য হোক বাবা লোকনাথের তিরোধান তিথি, ধন্য হোক আজকের এই ভাগবত অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই ভাগবতীয় ভক্তিযজ্ঞ। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। প্রেমানন্দে হরি বল। জয় রাধে। জয় রাধে। ও আচ্ছা, একটু রাধারানীর কথা বলবার কথা বলা হয়েছিল ব্রতের দিন। আবার যদি কখনো কৃপা হয়, যিনি প্রশ্নটা করেছেন, আমরা রাধা কথা আবার একদিন বলবার যদি সুযোগ পাই, তাহলে সেদিনে আলোচনা হবে। জয় রাধা।